করিমগঞ্জে ঠাকুর অনুকূল চন্দ্রের 138তম আবির্ভাব উৎসব 1 মার্চ আসছে খ্যাতনামা হোয়াইট ব্যান্ড পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ষষ্ঠী শ্রীজা মহোৎসব শ্রীভূমিতে। শ্রীভূমির সৎসঙ্গ আশ্রমের বিশাল অনুষ্ঠান বরাকে প্রথমবারের মতো আসছে হোয়াইট ব্যান্ড। সৎসঙ্গ আশ্রমের ষষ্ঠী শ্রীজা মহোৎসবে শ্রীভূমি আসছেন ঠাকুর পরিবারের হোয়াইট ব্যান্ড। 1 মার্চ সন্ধ্যা 5টা থেকে করিমগঞ্জ কলেজের মাঠে অনুষ্ঠান করবে হোয়াইট ব্যান্ড। আগামী 16 ফাল্গুন 1432 বঙ্গাব্দ শ্রীভূমির পবিত্র পরিবেশে এক স্নিগ্ধ ও ভাবগম্ভীর মিলনক্ষণ শুরু হতে চলছে। ষষ্ঠী শ্রীজা মহোৎসব মানব জীবনে চেতনার নব সজাগতা জাগ্রত করার পবিত্র উপলক্ষ। এই মহোৎসবের মাধ্যমে অন্তরে স্থবিরতা ভঙ্গ হয়ে কর্মের পথে অগ্রসর হওয়ার এক শান্ত ও দীপ্ত প্রেরণা অনুভূত হবে বলে মনে করেন আয়োজকরা। 28 ফেব্রুয়ারি বিকেল 2:30 শুভ উদ্বোধন, বিকেল 3টায় মাতৃ সম্মেলন, বিকেল 5:09 সান্ধ্য বিনতি প্রার্থনা, নামজপ ও সনদ গ্রন্থাদি পাঠ, 5:35 শিশু সৎসঙ্গ, 6:45 স্থানীয় শিল্পীদের দ্বারা সঙ্গীত অনুষ্ঠান, রাত্রি 8:30 হইতে 10:30 পর্যন্ত ভান্ডারায় মহাপ্রসাদ বিতরণ, রাত্রি 9:15 মহা সংকীর্তন। 1 মার্চ রবিবার সকাল 4টায় উষা কীর্তন, 4:30 বেদ মাঙ্গলিকী ও নহবন, 5:35 প্রাতঃকালীন বিনতি প্রার্থনা, নামজপ ও সনদ গ্রন্থাদি পাঠ, সকাল 7:05 হইতে ঠাকুরের সৎসঙ্গ ও নাম সংকীর্তন, 8:40 হইতে কল্যবর্ত, সকাল 8:40 হইতে 4টা পর্যন্ত চিকিৎসা, সকাল 9টা থেকে 11টা পর্যন্ত বিচিত্রা অনুষ্ঠান, সকাল 11টা হইতে 12টা পর্যন্ত ছড়ার গান, দুপুর 12টা থেকে 4:30 পর্যন্ত ভান্ডারায় মহাপ্রসাদ বিতরণ, 12:35 থেকে 1:15 পর্যন্ত সঙ্গীতাঞ্জলি, 1:20 হতে 2:05 পর্যন্ত ইষ্টালোচনা, 2:05 থেকে 2:50 পর্যন্ত সঙ্গীতাঞ্জলি, 2:55 থেকে 3:40 পর্যন্ত ইষ্টালোচনা, 3:45 থেকে 4:30 পর্যন্ত সঙ্গীতাঞ্জলি, 4:35 থেকে 5:20 পর্যন্ত ইষ্টালোচনা, 5:27 থেকে সান্ধ্য বিনতি প্রার্থনা, নামজপ ও সনদ গ্রন্থাদি পাঠ, সন্ধ্যা 6টা থেকে 6:30 পর্যন্ত সঙ্গীতাঞ্জলি, রাত্রি 6:35 থেকে 9:30 পর্যন্ত বিশিষ্ট শিল্পীদের দ্বারা বিচিত্র অনুষ্ঠান দ্বারা সমাপ্তি। শ্রীভূমি থেকে সুস্মিতা দর্শক প্রতিবেদন, নববার্তা টুডে। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব আমাদের যিনি সৎসঙ্গের যিনি কর্ণধার, যিনি তিনি আমাদেরকে আশীর্বাদ করছেন যে আমরা করিমগঞ্জের যে বাৎসরিক উৎসবটা আমরা এইবার উৎসবটা এই করিমগঞ্জ কলেজের মাঠে করার জন্য, এবং উৎসব যাতে এমনভাবে হয় যাতে উৎসবে মানে সমস্ত জেলার প্রত্যেক গুরু বাইরে আমরা যাতে যুক্ত করতে পারি, তার আশীর্বাদ মাথায় নিয়ে আমরা সমস্ত জেলার আমরা প্রায় 20,000 বাড়িতে আমরা গেছি, ইয়া বাড়িতে ঘরে ঘরে নিমন্ত্রণ করছি। শুধু গুরুভাই না, তার মধ্যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের বাড়িতে যাওয়ার চেষ্টা উৎসবে এবং এই উৎসবে বিভিন্নভাবে আচার্যদের যাতে মনোটোনাস না হয়, উৎসবটা যাতে অন্যবারের মতো না, একটু একটা ডিফারেন্ট ক্যাটাগরি রয়েছে। এই জন্য আচার্যদের বিভিন্ন প্রোগ্রাম এখানে, যেমন আমাদের এখানে ডিমাসা জনগোষ্ঠীর মানুষ আইব, তারপরে নাগা জনগোষ্ঠীর মানুষ আইব, আমাদের চেষ্টা করি আর বিহুর নৃত্য অসমীয়া যে জাতীয় নৃত্য যেটা বিহু, এই বিহুটা করার। তারপরে আমরা মণিপুরী নৃত্য, ত্রিপুরা নৃত্য, বিভিন্ন জনগোষ্ঠীর আমরা ইনভলভ করতে চাই। আর এই উৎসবে যিনি সবচেয়ে যেটা আকর্ষণীয় দিক হইল আমাদের ভারতবর্ষের স্বনামধন্য বক্তা ডক্টর দেবজ্যোতি বন্দ্যোপাধ্যায়, যিনি কলকাতা এক কলেজের যিনি অধ্যাপক, এবং আমাদের কলকাতা বিশ্ববিদ্যালয়ের শেখ মহবুল ইসলাম, যিনি ঠাকুরের ইসলাম ধর্মের সম্প্রদায়ের লোকেই তিনি ঠাকুরের আশ্রিত। এই বিশিষ্ট দুজন বক্তা আচার্যদের প্রেরণ করতেছেন আমাদের এখানে, এবং সঙ্গে থাকবেন আমাদের ছড়ার গান করার জন্য ঠাকুরের যে রচিত ছড়ার দিয়ে সুরের আকারে করার জন্য প্রদীপ চক্রবর্তী জাগর থেকে আসবেন। তারপরের যেটা রাত্রের যে প্রোগ্রাম,
এই মুহূর্তে সৎসঙ্গের যে সুপার ব্যান্ড, যেটা সৎসঙ্গের 1 নম্বর ব্যান্ড যেটা চলছে, যে হোয়াইট ব্যান্ড, সেই হোয়াইট ব্যান্ডের প্রোগ্রাম চলবে সন্ধ্যা প্রার্থনা করে 6:30 থেকে রাত্রে 10টা অবধি। সেখানে আমাদের সৎসঙ্গের যে 1 নম্বর আর্টিস্ট মনোজ ঝা, দিদিপন দুয়ারা, আরও অনেক আর্টিস্টরা আসবে ওই দিন। সন্ধ্যা 6:30 থেকে 10টা পর্যন্ত প্রোগ্রাম চলবে এবং এই প্রোগ্রাম এখনও অবধি বরাকবেলিতে এই প্রোগ্রাম আমাদের হয় নাই। আপ টু গুয়াহাটি পর্যন্ত, বঙ্গাইগাঁও পর্যন্ত এই হোয়াইট ব্যান্ডের প্রোগ্রাম হয়েছে, এই সাইডে এখনও হয় নাই। এইটা প্রথম এই হোয়াইট ব্যান্ডের প্রোগ্রামটা আমাদের এখানে হইব। আর উৎসব শুরু হইব আগামী 28 ফেব্রুয়ারি দুপুর 2টায় এবং আমাদের মায়েদের অনুষ্ঠানের মধ্যে দিয়া আমরা চেষ্টা করবো 2টা থেকে 4:30 অবধি আমাদের পাশে কলেজ, যেহেতু কলেজে পরীক্ষা আছে, সেই পরীক্ষার জন্য আমরা মাঠের ভিতরে আমাদের যেটা গান বা আওয়াজটা মাঠের ভিতরে আমরা কনফাইন রাখার, যাতে মাঠের বাইরে গিয়ে কলেজে ডিস্টার্ব না হয়। আমরা সমস্ত নিয়ম কানুন মানিয়া করবো। 4:30টার পরে আমাদের সাউন্ডটা মাঠের বাইরে গিয়ে এই জন্য তার মধ্যে আমরা চেষ্টা করবো আমাদের যে বাজেটটা নিচ্ছি যে লক্ষাধিক লোক যাতে মাঠে ওই দিন সারাদিনে থাকে এবং এই প্রত্যেকটা লোককে যাতে আমরা একটু প্রসাদ যাতে আমরা তাদের হাতে জড়িয়ে দিতে পারি, এটা নিয়ে আমরা আপ্রাণ চেষ্টা করে দিই। আর আমাদের উৎসব কমিটি দিনরাত চেষ্টা করে যাতে সবাইরে একটু প্রসাদ দিতে পারে ওই দিন, এই যে মহান দিনে যে আসবো। প্রসাদ শুরু হইব আগের দিন 28 তারিখ, যেহেতু ফেব্রুয়ারি মাস 28শে মাস, আগের দিন 28 তারিখ উৎসব শুরু হইব দুপুর 2টায়, কিন্তু প্রসাদ আমরা আকর্ষণ মেডিকেল ক্যাম্প, সেবামূলক মেডিকেল ক্যাম্প, যেটা এই 1 তারিখে 8:40 এখানে শুরু করা হবে। বহিরাজ্য ত্রিপুরা, মেঘালয়, মণিপুর বা গোয়া থেকে অনেক ডাক্তার বন্ধুগণ আসবেন এবং এসে আমরা বিনামূল্যে চিকিৎসা শিবির করবো এখানে, এবং বিভিন্ন বিভাগ থাকবে। ওই বিভাগ অনুযায়ী আমাদের যারা আসবেন, ভ্রাতা হন বা সাধারণ মানুষ হন, যারাই আসবেন তারাই কিন্তু এই মেডিকেল ক্যাম্পের সেবা বা সুযোগ নিতে পারবেন। এবং সেই সঙ্গে এখানে এই শৃঙ্খলাবদ্ধভাবে আমরা যাতে সব কিছু হয়, সেই জন্য আমরা চেষ্টা করব। আপনাদের কাছেও আমাদের বিনীত অনুরোধ, আপনারাও আমাদেরকে এই উৎসবের ব্যাপারে আপনারা সাজেশন দেবেন। বিভিন্ন সময় আপনারা আসবেন, সবাইকে আমরা এই উৎসবে যুক্ত হওয়ার জন্য আমন্ত্রণ করছি। এবং এই উৎসবের নামকরণ হয়েছে ষষ্ঠী শ্রীজা উৎসব। এটা করিমগঞ্জে প্রথম একটা উৎসবের নামকরণ করে একটা উৎসব হচ্ছে। এটা পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেবের অশেষ দয়া। ষষ্ঠী মানে শান্তি, মঙ্গল বা আনন্দ, সৃজা মানে সৃজন হওয়া। কাজে এই উৎসব থেকে আমরা সবাই জাতি, ধর্ম, বর্ণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা আছেন, সবাইকে আমরা এক মঞ্চে আহ্বান করছি। সবাই এসে যেন এখানে এই আনন্দে সামিল হতে পারেন, সেই কামনাই আমরা করছি। এবং পরিশেষে আপনাদের মাধ্যমে আমরা করিমগঞ্জ জেলার সর্বস্তরের জনসাধারণকে এই উৎসবে যোগদান করার জন্য আমন্ত্রণ করছি। এটা তো কথা 12টাতে শুরু হইব এবং 2টা পর্যন্ত প্রসাদ চলবো। অনুষ্ঠান 2টার সময় অনুষ্ঠান শুরু হওয়ার পরে কিন্তু আমরা 2:30 পর্যন্ত 2:30 প্রোগ্রাম অনুষ্ঠান শুরু হইব বাইক র্যালির মাধ্যমে। মাধ্যমে শুরু হইব এই আমাদের এই অনুষ্ঠান। এই বাইক র্যালিতে তারপরে মাতৃ সম্মেলন, তারপরে সন্ধ্যাবেলা প্রার্থনা, আমাদের সমবেত বিনতি প্রার্থনা, তারপরে যে সন্ধ্যাকালীন যে প্রোগ্রামগুলো সব আমরা স্থানীয় মানুষের মাধ্যমে প্রোগ্রাম হইব, যাতে প্রত্যেকটা শহরের প্রত্যেকটা যারা সঙ্গীত শিল্পী মানুষ প্রত্যেকে যোগদান করতে পারে এই অনুষ্ঠানে। সে ভালো গায়ক হইতে পারে, খারাপ গায়ক হইতে পারে, আমরা সুযোগ করে দিয়ে যাতে সবাই এত বড় একটা বিশাল অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারে। পরের দিনের প্রোগ্রাম আমরা সকালবেলা শুরু হইব যে আমরা জেলার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের আমরা আমাদের গুরুভাইরারে বা বিভিন্ন শিল্পীরারে আহ্বান করছি যে প্রত্যন্ত অঞ্চলে যারা সবসময় বড় স্টেজে গান করতে পারে না, তারা যাতে আমরা যুক্ত করতে পারি। শুধু দুপুর 2টা থেকে শুরু হইব ছড়ার গান, তারপরে আমাদের বক্তারা বক্তব্য দেবেন এই ছড়ার গানের ফাঁকে ফাঁকে, তারপর সন্ধ্যা প্রার্থনা হইব, তারপরে আমাদের হোয়াইট ব্যান্ড শুরু হইব। এইভাবে এই প্রোগ্রামটা আমরা রচনা করছি।
সকাল 7:05 আমাদের সৎসঙ্গ থাকবো ঠাকুরের উৎসবের দিন। এই সৎসঙ্গে আমরা মানে পরে আমরা কল্লবর্ত কয়টারে আমরা সকালের যে মানে ব্রেকফাস্ট যেটা আমরা যারা মাঠে উপস্থিত থাকবো সবাই সকালবেলা 8:30টার সময় আমরা ব্রেকফাস্ট করাইমু, জল খাবার খাওয়াইমু আমরা সবাই যারাই মাঠে উপস্থিত থাকবো। এরপরে আমরা এই আগের দিন সন্ধ্যাবেলা একটা প্রোগ্রাম আছে, বিশেষ আকর্ষণীয় প্রোগ্রাম। আমাদের শিশুরা যারা 12 বছরের নিচে যারা ছেলেরা দিয়ে আমরা সৎসঙ্গ হইব সন্ধ্যা প্রার্থনার পর। এই আপাতত এই প্রোগ্রাম করা হয়েছে। এখানে উপস্থিত আমাদের উৎসব কমিটির মুখ্য উপদেষ্টা আমাদের রাজেশ্যাম বিশ্বাস দা, উৎসব কমিটির জেনারেল সেক্রেটারি আমাদের সদ্য অভিজিৎ চন্দ্র দা, আমাদের উৎসব কমিটির আমাদের রামেশ ভট্টাচার্য দা, তিনি আমাদের প্রচার সম্পাদক জগজ্যোতি দা, আর আমাদের সঞ্জীব বণিক দা হলে আমাদের উৎসবের ভাইস প্রেসিডেন্ট। আমাদের এই উৎসবের মানে যে মানে মুখ্য যিনি মানে চিফ প্যাট্রন হইলেন হিমন্ত বিশ্ব শর্মা। তিনি আমরা কইছেন যে তিনি যদিও আইতে পারতাম, মানে গতকালকে উনি মানে আমার সাথে কথা হয়েছে, উনি কইছেন যে হয়তো আমি আইতে পারতাম না কাজুদা, কিন্তু আমার আত্মাটা এখানে থাকবো, আমি উৎসবে আমি মানে মন থেকে উৎসবের সঙ্গে যুক্ত থাকবো। তারপরে আমাদের কৌশিক রায় হইলা প্যাট্রন, আমাদের মাননীয় সাংসদ হইলা প্যাট্রন, আমাদের প্রেসিডেন্ট হইলা কৃষ্ণেন্দু পাল, ওয়ার্কিং প্রেসিডেন্ট হইলা আমাদের বিজয় মালাকার, তারপরে আমাদের ভাইস প্রেসিডেন্ট হইলা আমরা এই সঞ্জীব বণিক মহাশয়, আমাদের কমলাক্ষ পূর্তাইস্থ মানে মিশন রঞ্জন দাস। এইভাবেই আমরা আপাতত এই মানে উৎসবের এটা করা হয়েছে। এখন আমরা রাজেশ সামদায় মানে